তো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য লাভ নেক্সট স্টোরির এপিসোড নাম্বার 9 নিয়ে এসেছি। এপিসোড 9 এর শুরু একটি পাস্টের সিন দিয়ে হয়, যেখানে রিও তার এক্সপিরিয়েন্সকে জিজ্ঞেস করলে যে এবার তারা ঘুরতে ভ্যাকেশনে কোথায় যাবে। তখন তার এক্সপিরিয়েন্সে বলে যে এবার আমরা কোরিয়ায় যাব ভ্যাকেশনে। যা শুনে তো রিও খুশি হয় এবং তার এক্সপিরিয়েন্সে রিওকে প্রপোজ করে দেয় বিয়ের জন্য। এবং এরপরে ধরা পড়ে যে রিওর ক্যান্সার হয়েছে। তো এরপর কাহিনী প্রেজেন্টে আসে। সিয়ংহো ময়ূমকে কল করে রিওর ব্যাপারে বলে এবং এদিকে দেখতে পারে রিও যে আছে সে আছে সিয়ংহোর বাবার হসপিটালে, যেটা সিয়ংহো জানে না বা রিও জানে না। তো রিও তো নাম শুনে অবাক হয়ে যায় এবং সে আজকে বেঁচে যায়, কারণ আজকে সিয়ংহোর বাবা তার নাইট ডিউটিতে ছিল। তো এরপর রিও দ্রুত সেখান থেকে বের হয়ে আসে এবং বের হয়ে এসে সেখানে সিয়ংহোকে দেখতে পারে। তো সিয়ংহো এর ব্যাপারে অনেক চিন্তা করতেছিল, বলতেছিল যে তুমি কেমন আছো, তোমার হেলথ কেমন আছে। তো এদের মাঝখানে ঢুকে পড়ে রিওর এক্সপিরিয়েন্সি। সে বলে যে রিও ভালোই আছে অ্যান্ড রিওকে আমি ওর বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। কিন্তু সিয়ংহো তাতে না করে এবং যে রিও আছে সেও সিয়ংহোর সাথে চলে যায় এবং যাতে তার এক্সপিরিয়েন্সের মন খারাপ হয়ে যায় এবং তার মনে পড়ে যে সে কীভাবে রিওকে সাপোর্ট করেছিল এবং তার কাজের জন্য সে ছুটিও নিয়েছিল রিওর দেখাশোনা করার জন্য। তো এদিকে দেখতে পারি সিয়ংহো আর রিও তাদের বাসার সামনে চলে আসে। তো সিয়ংহো জিজ্ঞেস করলে যে তুমি ইজুনের সাথে মানে তোমার এক্সপিরিয়েন্সের সাথে গেলে কেন। তো রিও তার কথার কোনো উত্তর দেয় না, সে সোজা বাসায় চলে যায়। তো এরপর রিও পাস্টের একটি সিন ভাবতে থাকে, যেখানে জুন বলেছিল তোমার ফ্যামিলির কাছে সবকিছু বলে দেওয়া উচিত যে তোমার ক্যান্সার হয়েছে। তো রিও ট্রাইও করেছিল কিন্তু করে তার ফ্যামিলিকে বলে নাই, কারণ সে তার ফ্যামিলিকে চিন্তায় ফেলাতে চায়নি এবং আমরা আগে থেকেও জানি যে রিও আসলে একটি স্ট্রং মেয়ে। এদিকে সিংহকে দেখতে পারি যে সিংহ এখন আপসেট আছে যে রিও তাকে ছেড়ে কেন তার এক্সপিরিয়েন্স জুনের সাথে গেল। তো এর ভিতরে সেখানে ময়ূম চলে আসে এবং সে সিংহকে টিচ করা শুরু করে। এরপর ময়ূম এবং সিংহ বাইরে বসে কথা বলতে থাকে, যেখানে সিংহ ময়ূমের কাছে সবকিছু খুলে বলে যে রিও তাকে ছেড়ে কিভাবে তার এক্সপিরিয়েন্সকে চুজ করেছিল সেই। তো এরপর সিংহ আরও বলে যে আমার জানতে ইচ্ছে করে ওদের আসলে এঙ্গেজমেন্ট ভাঙার রিজনটা কি। তখন ময়ূম বলে যে তাহলে জিজ্ঞাসা করো। তো বলে যে আমি সবসময় ওদের সামনে এমন একটা ভাব নেই যে আমি রিওর ব্যাপারে চিন্তা করি না, কিন্তু আসলে তো আমি সবসময় ওকে নিয়েই ভাবি, ওকে ছাড়া তো কোনো কথা আমার মাথায় আসে না। তো ময়ূম হাসতে থাকে ওর এসব কথা শুনে। তো এরপর ময়ূম জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি যখন কাউকে লাইক করো তুমি যাকে লাইক করো তার সামনে গেলে কি তোমার হার্টবিট কাঁপতে থাকে ফার্স্ট। তখন সিংহ বলে যে হ্যাঁ কেন। তখন ময়ূম বলে যে না না এমনি। ময়ূমের পর টপিকটা চেঞ্জ করে ফেলে। তো সিংহর ডাল মে কুছ তো কালা লাগতা হে। তো এদিকে রিওকে দেখতে পারি যে বাসায় বসে তার মেডিসিনগুলোর দিকে তাকিয়েছিল। এর ভিতরে তার এক্সপিরিয়েন্সি মেসেজ দেয়, বলে যে তোমার এই মেডিসিনগুলো ঠিক মতো খেয়ে নিও। এবং সিয়ংহো তার রুমের বাইরে থেকে রিওকে গুড নাইট উইশ করে। তো পরবর্তী সকালের সিন দেখতে পারি যেখানে রিও রেডি হয়ে তার কুকিং ক্লাসে যেতেছিল। তো তার মা বলে যে আচ্ছা তুমি তোমার কুকিং ক্লাস চালিয়ে যেতে পারো, কারণ বিয়ের পর তো তোমার এমনিতেও রান্নাবান্না করা লাগবে। হ্যাঁ, কিন্তু পাশাপাশি তোমার একটি জব করা লাগবে এবং তোমার বিয়ে করা লাগবে। তো রিও বলে যে আমি কোনো জব করতে চাই না, অ্যান্ড আমি যা টাকা ইনকাম করবো তা আমি কুকিং দিয়ে করতে চাই, কুকিংকেই আমার কেরিয়ার বানাতে চাই। এবং এটা বলে রিও তার বাসা থেকে বের হয়ে যায়। তো বাসা থেকে বের হওয়ার পর তার সাথে সিয়ংহোর দেখা হয় এবং সিয়ংহো তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। তো এরপর সিয়ংহো খাবার অর্ডার করে। তো রিও প্রথমে খেতে না চাইলেও পরে খায় এবং খাবারটি এত তার ভালো লাগে যে সে পুরো শেষ করে এবং তার পেটে ব্যথা শুরু হলে সে ওয়াশরুমে চলে যায়। তো আমরা জানতে পারি যে রিওর তো 70% ক্যান্সার বের করে দেওয়া হয়েছিল, কিন্তু যে 30% রয়েছে তার জন্য রিও বেশি খাবার খেতে পারবে না, কারণ রিওর পেটে বেশি জায়গাই নেই। তো এদিকে রিওর ভাই দনজিনের ইনস্টাগ্রামে আনঅফিসিয়াল একটি ওয়েবসাইট থেকে কিছু প্রমোশনের জন্য মেসেজ আসে। তো যাতে তো সে টাকার লোভে রাজি হয়ে যায়, কিন্তু তার জিমে যে বস আছে মেইন আছে সে দেখে নিষেধ করে, কিন্তু দনজিন শুনে না এবং যার ফলে দনজিনকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তো এরপর সিংহদের বাসার সিন দেখানো হয়, যেখানে সিংহদের বাসার ওয়াশিং মেশিন ভেঙে গেলে সিংহর মা সেখানে আসে এবং সামনে দেখতে গেলে তার পা যখন কাচের ভিতর পড়বেই তখন তার হাজবেন্ড এসে তাকে ধরে বাঁচিয়ে নেয় এবং যার ফলে তার হাজবেন্ডের পা কেটে যায় এবং যার ফলে সে তার হাজবেন্ডের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তারপর সিংহকে দেখতে পারি যে তার অফিসে গেলে দেখতে পারি যে মিয়ং সিংহর ব্যানানা মিল্কশেকটি খাওয়ার জন্য বের করেছে। তো সিংহ এসে তাকে থামায় এবং বলে যে এটি খেও না, এটির উপর আমার ভবিষ্যৎ নির্ভরশীল। যেটি বলার পর সিংহ মিয়ংয়ের কাছ থেকে তার মিল্কশেকটি ছিনিয়ে নেয়। তো মিয়ং বলে যে তুমি সব কি ফালতু কথা বলছো, এর আগের বার তুমি বলেছিলে ওই রিওর দেওয়া গাছটির উপর আমাদের কোম্পানির ভাগ্য নির্ভরশীল। এবং এর ভিতরে সিংহরা খেয়াল করে যে ওই গাছটি মরে যা ধরছে এবং যার ফলে সিংহ গাছটিকে নিয়ে চিকিৎসা করাতে নিয়ে আসে
এবং এরপর রিওকে দেখে যে তার কুকিং ক্লাস শেষে তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে বের হতেছিল এবং তাকে দেখে অনেক হ্যাপি লাগতেছিল। তো এর ভিতরে তার সাথে তার এক্সপিরিয়েন্সে দেখা হয় এবং তারা কথা বলতে এক জায়গায় চলে যায়। তো তার এক্সপিরিয়েন্সে বলে যে তোমাকে অনেকদিন পর হাসতে দেখে ভালোই লাগলো। তো রিও বলে যে তুমি এখানে এসেছো কেন। তো এরপর তার এক্সপিরিয়েন্স একটি ফাইল যে এর ভিতরে একটি কুকিং স্কুলের ফরম আছে, সেখানে তুমি রান্না শিখতে পারো, অনেক ভালো হবে। তো বলে যে এর ভিতরে আরেকটি কিছু আছে। তো রিউর উপর বের করে দেখে যে তাদের এঙ্গেজমেন্টের যে রিংটি ছিল সেটি। তো তার এক্সপিরিয়েন্সে বলে যে তুমি এটি ইউএসএ ফেলে রেখে এসেছিলে। তো এরপর সে আরও বলে যে আমি চাই আমরা আবার সব কিছু নতুন করে শুরু করি, তুমি যেমন তোমার নতুন ড্রিম খুঁজে পেয়েছো এভাবেই আমরা আমাদের নতুন সম্পর্ক শুরু করি। তো রিউ অ্যান্সারটি কী দিয়েছে সেটি আর সেখানে দেখানো হয় না। তো এরপর দেখতে পারি রাত্রে যখন সিংহ তার বাসায় যেতেছিল তখন রিউ তাকে একটা আইসক্রিম দেয় এবং তাকে নিয়ে পার্কে কথা বলতে চলে যায়। তো এরপর রিও সিংহকে বলে যে আজকে তার এক্সপিরিয়েন্সে তাকে প্রপোজ করেছিল, যা শুনে তো সিংহ অনেক জেলাস এবং রাগ হয়ে যায় এবং বলে যে ওর সমস্যা কেউ তোমাকে আবার প্রপোজ করেছে কেন, কি চায়, অনেক দেরি হয়ে গেছে এসবের জন্য। তো রিও বলে যে যদি বলি যে দেরি হয়নি, তখন সিংহ রিওর কথা শুনে অবাক হয়ে যায়। তো রিও বলে যে আজকে ওর সাথে কথা বলার সময় অনেক কমফোর্টেবল লাগতেছিল এবং আগের সব মেমোরি মনে পড়তেছিল। রিও আরও বলে যে ওর সাথে থাকলে আমার অনেক কমফোর্টেবল ফিল হয় এবং এতদিন পর ওকে দেখে আমার অনেক ভালো লেগেছে এবং পুরনো সব কথা মনে পড়ে যাওয়ার পর এবং তাছাড়া ওর সাথে আমি যখন থাকি আমার অনেক কমফোর্টেবল ফিল হয়, আমি জানি না এটা কেন ওর সাথেই শুধু হয়। তো যা শুনে সিংহ বলে যে আমার সাথেও তোমার হয় না। তো রিও বলে যে না। এরপর রিও আরও বলে যে আমার মনে হয় চাইলে এখনও সব কিছু ঠিক করা যায়। তো রিওর এসব কথা শুনে সিংহর অনেক খারাপ লাগে এবং সিংহ বলে যে তাইলে আমি যে তোমাকে প্রপোজ করেছিলাম সেটার উত্তর কি। তো রিও বলে যে তুমি আমার কাছে এখনও একটি 5 বছরের বাচ্চা, তোমার আর আমার মূল সম্পর্কই হয়েছিল আমাদের মাদের বন্ধুত্বের কারণে, অ্যান্ড তোমাকে আমি সেরকমই বন্ধুত্বের চোখেই দেখিয়েছি সবসময়। তো রিলেশনের ব্যাপারটা আমি তোমাকে নিয়ে কখনো ভাবিনি অ্যান্ড ভাবতেও চাইনি, অ্যান্ড তুমিও আমাকে ভালোবাসো না, তোমার জাস্ট এটা অ্যাট্রাক্ট লাইক আমরা দুইজন একসাথে সবসময় থাকি দেখে তোমার হয়তো মনে হতে পারে যে তুমি আমাকে ভালোবাসো। যা শুনে সিংহ রাগ হয়ে যায় এবং বলে যে তুমি যেহেতু বোঝো না বা জানো না আমার ফিলিংস সম্পর্কে সেহেতু কথা বলবে না, আমি ভালো করেই জানি আমি তোমাকে ভালোবাসি নাকি না, আমার তোমার প্রতি ফিলিংসটা কোন ধরনের সেটা আমি ভালো মতোই বুঝি। তো তোমাকে এসব ফালতু কথা বলা বন্ধ করবে। তো রিও কিছু বলতেই যাবে, এর ভিতরে সিংহ রিওকে চুপ করে সেখান থেকে চলে যায়। তো রিওর অনেক খারাপ লাগে সিংহর প্রতি, কিন্তু ওর কিছু করার ছিল না। তো পরের দিন সিন দেখতে পারি যেখানে ময়ম দানহর লেখা আর্টিকেলটি পড়তেছিল, এর ভিতরে দানহ ময়মকে কল দেয় এবং যার ফলে ময়ম নিচে চলে যায় এবং দানহ ময়মকে লাঞ্চ দেয় এবং বলে যে এটি তুমি খেও, তোমাকে ধন্যবাদ হিসেবে এটি দিলা। তো ময়ম দানহ চলে যাওয়ার সময় দেখে যে দানহ আবার ওই আই লাভ ইউ লেখা টি শার্টটি পরেছি, যা দেখে ময়মের আবার একটু কেমন জানি লাগতেছিল। তো ময়ম দানহকে ডাক দিয়ে বলে যে তুমি নেক্সট টাইম থেকে এই টি শার্টটি আর পরবে না। তো দানহ বলে যে কেন, বলে যে ভালো লাগে না, তোমাকে আমি এই টি শার্ট কিনে দেবো অনেক নতুন, যেটা পরে আসবে এরপর থেকে। তো এদিকে সিংহদের দেখতে পারি যাদের কোম্পানির একটি প্রজেক্টের কাজে ঝামেলা পড়ে যায়, তাদের ব্যাপারে কিছু কমপ্লেন আসে যার জন্য সিংহ চিন্তায় পড়ে যায়। এবং এদিকে দানহকে দেখতে পাই যে আর্টিকেল বানানোর সময় ময়ূমদের সাথে যে ছবিটি তুলেছিল সেখানে ময়ূমের ছবিটি দেখে মনে মনে ব্লাশ করতে থাকে। তখন সেখানের একজন ওরকার দেখে ফেলে এবং বলে যে এই মেয়েটাই তাহলে সেই রোজন যার জন্য তুমি প্যারামেডিকদের ব্যাপার নিয়ে আর্টিকেল লিখেছো। দানহ বলে আরে না, তেমন কিছু না। তো এদিকে আমরা ময়ূমকে দেখতে পারি যে রিওর কাছে সব দানহর ব্যাপারে বকবক করতেছিল 30 মিনিট ধরে, যা শুনে রিও বলে যে আচ্ছা তুমি কি ওকে লাইক করো নাকি, না 30 মিনিট ধরে খালি ওর ব্যাপারেই বকবক করছো। তো ময়ূম বলে যে আরে আরে তেমন কিছুই না। তো সিংহদের কোম্পানি প্রজেক্টের ঝামেলার কারণে সিংহ অনেক আপসেট ছিল। তো যেটি দেখে রিওর মা তার বাসায় নিয়ে আসে এবং সিংহকে খাবার দেয়, বলে যে নিজের মন ভালো করো। তো সিংহ বলে যে আপনি কি এখনো রাগ করে আছেন আমি যে রিওর সিক্রেটটি বলিনি যে ও কুকিং ক্লাসে যায়। তো রিওর মা বলে যে আরে না, রাগ করবো কেন। এরপর রিওর মা তার একটি কাজে বাইরে চলে যায়। তো রিও তার মাকে ডাক দিতে নিচে চলে আসে। তো রিও এবং সিংহ দুইজনকে দেখে টকওয়ার্ড ফিল করে। তো রিও সিংহকে জিজ্ঞেস করে যে মা কোথায়। তো সিংহ বলে যে সে একটু বাইরে গেছে। তো রিও এরপর উপরে চলে যাওয়া ধরে, কিন্তু বলে যে তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো। তো রিও বলে যে আরে না, আমি একটু কিছু নিতে এসেছিলাম কিন্তু ভুলে গেছি, অ্যান্ড হ্যাঁ তোমাকে কিছু কথা বলবো, তুমি ওই ব্যানানা মিল্কশেকটি ফালিয়ে দাও। আমি জানি এটি তোমার জন্য কষ্টের হতে পারে, বাট আমি তোমাকে আমার ফ্রেন্ডের চোখেই দেখি, তুমি এর বেশি কিছু করতে পারবো না। আমরা হতে পারে এখন একটু আমাদের অকর্ড লাগবে, হতে পারে আমাদের আগের মতো কিছুদিন কথা হবে না, বাট আস্তে আস্তে ঠিক হবে যাবে। এরকম ছোটোখাটো ব্যাপারের জন্য আমাদের ফ্রেন্ডশিপ শেষ হবে না। তো সিংহ বলে যে ফ্রেন্ডশিপের আর আছেটাই কি। তো রিওর অনেক খারাপ লাগে আবারও সিংহর সাথে এরকমভাবে কথা বলার জন্য। তো রুমে যেয়ে নিজেই অনেক কষ্ট পায়।
তারপর রিওর একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন রিওর ক্যান্সারের ট্রিটমেন্টের সময় রিওর যে এক্সপিরিয়েন্সি আছে সে রিওর সাথে ছিল সব সময়। রিও আর ওর এক্সপিরিয়েন্সি প্ল্যানও করেছিল যে ওরা পুরো সুস্থ হয়ে যাওয়ার পর, মানে রিও সুস্থ হয়ে যাওয়ার পর ওরা একসাথে অনেক ঘুরবে। তো এর ভিতরে রিও একবার ভাবে যে ও এর আগে একটু ওর কাজে মানে আবার যোগ দেবে। তো কাজে যাওয়ার পর ও যেসব শুনতে পারে যে ওকে দিয়ে আসলে ওরা বেশি কাজ করাতো, এসে ওর নামে যে মানুষ বদনাম করছে, এসব শুনে রিও আবার অনেক ডিপ্রেশনে পড়ে যায়। তো ওর মুড ভালো করার জন্য ওর এক্সপিরিয়েন্সে ওকে নিয়ে মানে পার্টিতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রিও যায়নি। রিও বলে যে ওর মন ভালো নেই এবং রিওর মানে পুরো মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যায়, যার কারণে রিওর এক্সপিরিয়েন্সে একদিন একা একাই পার্টিতে চলে যায়। তো রিও পরে মানে তাকে খুঁজতে সেখানে চলে গেলে সে বুঝতে পারে যে মানে রিওর এক্সপিরিয়েন্সে একটি মেয়েকে লেন্স পরিয়ে দিতেছিল। তো রিওর মনে হচ্ছিল যে সে তাকে কিস করছে। তো বাসে আসার পর তাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে অনেক ঝগড়া হয়। রিওর এক্সপিরিয়েন্সে তাকে নিয়ে মানে অনেক কথা শোনাতে থাকে যে তোমার জন্য আমি কত কিছু স্যাক্রিফাইস করেছি, তোমার এই রোগের কারণে আমি কোথাও ঘুরিনি, আমি সবসময় তোমার পাশে থেকেছি, তোমার আমি কি সবসময় সাপোর্ট করেছি, এরপরও কি পেলা, তুমি ডিপ্রেশনে গেলা আর আমার লাইফটা শেষ। তো এরপর সকালের সিন দেখানো হয় যেখানে রিও আসলে তার এক্সপিরিয়েন্সের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। রিওর এক্সপিরিয়েন্সে তাকে সবকিছু বলার জন্য সরি বলেছিল, কিন্তু রিও তাকে বলে যে তোমার কোনো দোষ নেই, দোষ তো আমারই, তুমি তোমার বেস্ট ট্রাই করেছো। এবং তাছাড়াও আমার ক্যান্সার আবার যখন তখন এসে যেতে পারে, 5 বছরের জন্য হতে পারে ঠিক থাকতে পারি, আবার যখন তখন এসে যেতে পারে, আমি ডিপ্রেশনে আবার পড়বো, তোমার লাইফে আবার ফিরে আসবে, তার থেকে লাগবে না, আমি যতদিন বেঁচে আছি আমি একাই থাকতে চাই, আমি আমার ড্রিম নিয়েই থাকতে চাই। তো প্রেজেন্টে দেখতে পারি রিও এসবে ভাবতেছিল এবং এর কারণে রিও সিয়ংহুকেও রিজেক্ট করেছে। রিও আসলে চায় না যে সিয়ংহু রিওর জন্য আরও কষ্ট পাক। তো এর পরের দিনই সিন দেখতে পারি যেখানে দানহোতে যে বেবি সিটারটি আছে সেটি আজকে বাসায় আসতে পারবে না, যার জন্য দানহোর যে মেয়ে আছে মানে ইয়ন্দু, সে ময়ূমের সাথে আজকের দিনটা কাটাতে চাইলে ময়ূম বলে যে আজকে তার একটি ইম্পর্টেন্ট কাজ আছে, যার জন্য সে ময়ূমদের মা মানে আন্টিদের সাথে থাকে এবং তাদের সাথে আড্ডা দেয়। তারপর সিয়ংহুকে দেখতে পারি যে কাজ করতে অফিসে এসেছিল কিন্তু সে সেন্সলেস হয়ে যায়। তো এরপর যখন ওর সেন্স হালকা হালকা মানে একটু ফিরে আসে তখন সে তার মানে সিংহর কাছে রিওকে দেখতে পারে। তো সিংহর মনে হতেছিল যে এটি মনে হয় কোনো স্বপ্ন, কারণ রিওর সামনে আসবে এটা ওর বিশ্বাস হতেছিল না। সিংহর একটি কথা মনে পড়ে যে ছোটবেলায় যখনই ওর অসুস্থ হতো তখনই রিও এবং রিওর ফ্যামিলি সবসময় ওর সাথে থাকতো। তো এখানে দানহদের সিন দেখতে পারি যেখানে দানহ ময়ূমের বাসায় আসে ইন্দুকে নেওয়ার জন্য। তো ময়ূম বলে যে ইন্দু ঘুমাচ্ছে এবং ওরা মানে কাছ থেকে ইন্দুকে দেখতে থাকে। তো ময়ূম বলে যে ইন্দু কতটা কিউট, আমি যদি ওর মা হতে পারতাম। তো এটা বলার পর ওরা দুজনেই লজ্জা পেতে থাকে। তো দানহ এদিকে ময়ূমের একটি ছোটবেলার ছবি খেয়াল করে, যা দেখে দানহ বলে ফেলে যে ও এখনো কতটা কিউট আছে ছোটবেলার মতোই। তো ময়ূম শুনে বলে যে কি বললে। তো এদিকে সিংহকে দেখতে পারি যে ঘুম থেকে ওঠার পর তার পাশে রিওকে দেখতে পারে। তো সিংহ রিওকে বলে যে তুমি আমার রুমে এসেছো কেন? তো রিও বলে যে তুমি অফিসে সেন্সলেস হয়ে গেছিলেন, তোমার বাসায় কেউ নাই তাই আমি এসেছিলাম। তো সিংহ বলে যে আর আসবে না। তো রিও বলে যে কেন আসবো না, তোমার যে শরীর খারাপ সে ব্যাপারে আমাকে বলবে না কল করে। তো সিংহ বলে যে তোমাকে আর কখনো কল করবো না। তো রিও এর ভিতরে বলে যে আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে আনি। তো এই জন্য রিও নিচে চলে যায় এবং সিংহ রিওর ব্যাগে একটি মানে রিপোর্ট দেখতে পারি যেখানে সিংহ জানতে পারে যে রিওর স্টোমাচ ক্যান্সার আছে। তো এর ভিতরে রিও উপরে উঠলে সিংহ বলে যে এই রিপোর্টে তোমার নাম লেখা কেন রিও, তোমার স্টোমাচ ক্যান্সার আছে? তো সিংহ অনেক প্যানিক করতেছিল, যা দেখে রিও বলে যে আমি এর জন্যই তোমাদের কাউকে বলিনি। তো সিংহ বলে যে তুমি কি আমাকে তোমার ফ্রেন্ড মনে করতে না, তুমি কি মনে করো না যে আমাকে কথাটি বলা উচিত ছিল? তো রিও এবং সিংহর মধ্যে কথা কারাকারি হতেছিল, রিও মানে সিংহ প্রায় কান্নাই করে দিয়েছিল। তো রিও কথাটি এড়িয়ে চলার চেষ্টা করে এবং খাবার আনার নামে নিচে চলে যায়, কিন্তু সিংহকে থামায় নিচে গিয়ে যে বলে তুমি কেন লুকালে বলো, তুমি কি আমাকে তোমার ফ্রেন্ড মনে করো না? স্টোমাচ ক্যান্সার কতটা মানে ভয়ঙ্কর জিনিস তোমার কোনো ধারণা আছে? তো এই ভিতরে সিংহর মা এবং রিওর মা সেখানে চলে আসে এবং তারা ক্যান্সারের ব্যাপারটি শুনে ফেলে। তো জিজ্ঞাসা করে যে ক্যান্সার কার আছে এবং তারা রিওর কান্না দেখে বুঝে যায় যে রিওরই ক্যান্সার ছিল। তো যার কারণে রিওর যে মা আছে সে রিওকে জড়িয়ে ধরে এবং এরকম একটা ভাবে আমাদের এপিসোড 9 শেষ হয়ে যায়। এপিসোড 10 আমরা খুব দ্রুতই দিতে চলেছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। অ্যান্ড ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। বাই।